ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা, এমপি ও মন্ত্রী ভারতে আশ্রয় নেন। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও রাজশাহীর মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন অন্যতম। এদিকে ভারতে পালানো আওয়ামী লীগের নেতারা সংকটে পড়েছেন। একটি দৈনিক সংবাদপত্রকে বেশ কয়েকজন নেতা বলেন, নিজেদের সঙ্গে আনা টাকা প্রায় ফুরিয়ে গেছে। দেশে থাকা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিতে হচ্ছে। পাশাপাশি অনেকের কাছে পাসপোর্ট নেই। আত্মগোপনে থাকা কয়েকজন নেতা গণমাধ্যমকে জানান, এখন তারা আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করছেন। তারা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন। আর পরিচিতদের মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের মাধ্যমেও টাকা পাঠানো হচ্ছে। অবৈধভাবে ভারতে যেতে সিলেটের কানাইঘাট ও ডোনা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জ, ময়মনসিংহের হালুয়াঘাট, নেত্রকোনা, দিনাজপুরের হিলি, যশোরের বেনাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা এবং লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ব্যবহার হচ্ছে। সীমান্ত পার হতে জনপ্রতি ৫ লাখ থেকে ২ কোটি টাকা দিতে হচ্ছে দালালদের। আবার অনেকের থেকে বড় অঙ্কের টাকা নিচ্ছে দালাল চক্র। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পালাতে গিয়ে ধরা পড়েন। এই সময় ধারণ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দালালরা তার কাছে থাকা ৬০ থেকে ৭০ লাখ টাকা নিয়ে গেছে। কেন দেশ ছাড়লেন সে বিষয়ে কয়েকজন নেতা গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনা দেশ ছেড়েছেন, আমরা তো ছাই, দেশে থাকলে প্রাণ থাকবে না, পিটিয়ে মারবে। আত্মগোপনে থাকা নেতারা জানিয়েছেন, তাদের পাসপোর্ট বা ভিসা না থাকলেও এখনও চলাচল করতে সমস্যা হচ্ছে না। তাদের ভাষায়, ভারতের প্রশাসন এসব দেখেও দেখছে না। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের এখনও খোঁজ মেলেনি। কেউ কেউ বলছেন, সরকার পতনের পর উবায়দুল কাদেরের অবস্থান ছিল যশোরে, সেখান থেকে তিনি ভারতে যান। আবার কেউ বলছেন দুবাই কিংবা সিঙ্গাপুরে আছেন তিনি। আবার কারোর ধারণা, উবায়দুল কাদের পালানোর সুযোগ পাননি, তিনি দেশেই আছেন। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।